একতলা করে তালা মেরে গিয়েছে ইউসুফ নবীকে। জুলাইখা ওই 8 নম্বর তলায় যখন প্রবেশ করেছে, ইউসুফ নবী দেখে ডানে তাকাইলে উলঙ্গ ছবি, বামে তাকাইলে উলঙ্গ ছবি, সামনে তাকাইলে উলঙ্গ ছবি, পিছনে তাকাইলে উলঙ্গ ছবি, উপরে তাকাইলে উলঙ্গ ছবি, নিচে তাকাইলে উলঙ্গ ছবি। কোন দিকেই নবীর চেহারা দেখে রাখতে পারতেছেন না, চেহারা রাখতে পারতেছেন না। শেষ মুহূর্তে জুলাইখার চেহারার দিকে ইউসুফ নবী তাকাইলেন। জুলাইখা ডেকে বলে, ইউসুফ এই উলঙ্গ ছবি কেন দিয়েছি জানোনি? আজকে এত দিন ধরে 10 বছর ধরে তোমাকে লালন পালন করি, কিন্তু একদিন তুমি আমার চেহারার দিকে একদিনও তাকাও নাই রে। একদিনও তুমি আমি জুলাইখার এই সুন্দর চেহারার দিকে তাকাও নাই। আমার চেহারার দিকে তাকানোর জন্য চতুর্দিকে উলঙ্গ ছবি লাগাইছি। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। ইউসুফ নবী ডেকে বলে, জুলাইখা এইগুলা কি করতেছ রে? জুলাইখা কি করতেছি বুঝতে পারতেছেন। যখন বাবা জোর প্রয়োগ করলো, এক পর্যায়ে শুয়ে দিয়েছি। ইউসুফ নবী বলেন, আমি যখন শুয়ে পড়েছি উপরের দিকে তাকাইছি, আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত আমি দেখতে পেয়েছি। আর আল্লাহর কাছে আমি সাহায্য চেয়েছি, আর সেখানে লেখা দেখতে পেয়েছি, ইউসুফ রে আমি আল্লাহ তোমার নামটা নবুয়তির দপ্তরে রেখেছি। ইউসুফ নবী ডেকে বলে, জুলাইখা রে, জুলাইখা আমরা নবীর বংশরে, আমাদের বংশধর কেউ এমন কাজ করে নাই, এমন কাজ করে নাই। আমি তো করতেই পারবো না, আমার বংশের কেউ করে নাই, আমিও করতে পারবো না। এমনি ইউসুফ নবী বলে, আল্লাহ সাহায্য দাও। ইউসুফ নবী বাবা প্রথম তলা থেকে দ্বিতীয় তলা, সপ্তম তলায় নেমে যাবে। যখন দরজার কাছে গিয়েছে, জুলাইখা কই ইউসুফ দৌড়ায় লাভ নাই, দরজা বন্ধ আছে, দরজা বন্ধ আছে। ইউসুফ নবী যাইতে দেরি, দরজার তালা ভেঙে খুলে যেতে দেরি হয় নাই। সবচেয়ে মজার একটা ঘটনা হলো, আল্লাহ নিজেই বলেছেন সবচেয়ে মজার ঘটনা হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। সুবহানাল্লাহ বলি। ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাম। নাম কি? ইয়াকুব আলাইহিস সালাম। ওনার বিবি ছিলেন 2 জন। বিবি ছিলেন কয়জন? 2 জন। ছোট বিবির ঘরে 2 সন্তান হয়েছিলেন, বাকি 10 সন্তান আগে। ছোট বিবির ঘরে কি 2 সন্তান, বনিয়ামিন আর একজন হযরত ইউসুফ আলাইহিস সালাম। আর একজন কি, এটা কি শীষ মারে কেন? ঠিক হয় না? আওয়াজ তো কম না, উঠবে না কেন? এটা আলাদা করে সিস্টেম করো না, তারপরে তো মসজিদের বক্সের মতন দাও। জি, 2 সন্তান রেখে ওনাদের মা ইন্তেকাল করেছে। কি করেছেন? ইন্তেকাল করেছে। বলেন, বাচ্চা যদি ছোট থাকে, বাবার দরদ বাচ্চার দিকে কম না বেশি? জোরে কম। বেশি থাকে। উনি বেশি একটু নজর দেন। ওনাদের 10 ভাই আছে, তারা সেটা শুইতে পারে না, তাদের একটু বিরক্ত হয়, কষ্ট লাগে। আছে কি না? যেরকম আছে না, এরকম আছে। তাদের কষ্ট লাগে, তারা ষড়যন্ত্র শুরু করলো কিভাবে ভাইকে হত্যা করা যায়। হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন 11 তারা, চন্দ্র আর সূর্য, মোট 13টা ওনাকে সিজদা করছে। সুবহানাল্লাহ। 11 তারা, চন্দ্র আর সূর্য, মোট 13টা ওনাকে কি করেছে? সিজদা করছে। 11 তারা মানে হলো 11 ভাই, চন্দ্র সূর্য হলো মার বাবা, মোট 13 জন ওনাকে সিজদা করছে। তো বাবার কাছে যখন বর্ণনা করছে, উনি বুঝতে পেরেছেন যে এটা আমার পয়গম্বর নবী হবে,
বললেন বাবা এই স্বপ্ন কারো কাছে বলিও না, কারণ তারাও তো নবুয়তির বংশের সন্তান, শুনলে তারা টের পেয়ে যাবে তুমি যে নবী হবা। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের একজন ভাবি ছিল, আড়ালে লোকায়া শুনে ফেলছে, ভাইদের কাছে বলে দিছে। ভাইদের কাছে কি বলে দিছে। প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, তারা ষড়যন্ত্র শুরু করলো কিভাবে ইউসুফকে মারা যায়, মিটিং করলো কিভাবে হত্যা করা যায়। সবাই একমত হতে পারে নাই হত্যা করার জন্য। তখন তারা মিলিয়া সিদ্ধান্ত নিল কুয়ার মধ্যে নিক্ষেপ করে দিবি। কুয়ার মধ্যে কি করবি? নিক্ষেপ করবি। চলেনি, এটা চলেনি। কুয়ার মধ্যে কি করবি? বাবা ইয়াকুব নবীর কাছে বলে, বাবা আমরা প্রতিদিন খেলতে যাই, আমার ভাই ইউসুফকে আপনি বন্দী রেখেছেন, তাকেও আমাদের সাথে দিয়ে দেন, তাকে আমরা নিয়ে খেলতে যাব মাঠে। তাকে নিয়ে কি খেলতে যাব, মাঠের মধ্যে যাব। ইউসুফ নবী ইয়াকুব নবী রাজি না, দিবেন না। তখন ইউসুফ রে কইছে, তোরে আমরা খেলাইতে নিব, তুই যখন বাবা বলবে না, তুই কইবে না আমি যাইব। কি কয়? অর্থাৎ ইউসুফকে বলছে তুই বলবি না আমি যাইব খেলা। 10 ভাই কয় না ভাই বাবা ইউসুফ বলতেছে যাওয়ার জন্য, দিয়ে দেন না। সিস্টেম করছে। ইউসুফ নবী তো ছোট, বলতেছে। ইয়াকুব নবী ডেকে বলেন, বাবা না রে, ইউসুফ কি নিতে পারবা না? ইউসুফ নবী কয় না বাবা আমি যাব না, বাবা আমি যাব, থামাবেন না। ইয়াকুব নবী ডেকে বলেন, সন্তানেরা আমার ইউসুফ যেতে চায়, আর তো আটকাতে পারি না, যাও তোদের সাথে আমার ইউসুফকে দিয়ে দিছি। সুবহানাল্লাহ। সঙ্গে নিয়ে গেছে, নিয়ে কি করছে? দেখ কুয়াতে ফেলে দিবে। এখন বাবা যদি বলে কোথায় আছে সন্তান, ইউসুফ কোথায়, কি বলবো? গায়ের জামা খুলে একটা ছাগলের বাচ্চা জবাই করে কাপড়ের মধ্যে রক্ত লাগাইছে। কি লাগাইছে? লাগাইছে। আর ইউসুফ নবীকে উলঙ্গ করে রশি বাঁধিয়া 70 হাত নিচে কুয়া, রশি লাগাইছে 35 হাত। যখন গিয়েছে একটা বলে আর রশি ছাড়িয়া লাভ নাই, রশি কেটে ফেল, এমনি ইউসুফ কুয়ায় নিক্ষেপ হবে। আল্লাহ বলে, জিবরিল যা রে, আমার ইউসুফ কুয়ার পানিতে 35 হাতে ছেড়েছে রশি, কাটতে কাটতে কাটার আগে তুমি কুয়ার মধ্যে আমার ইউসুফকে কোলে উঠায় নাও। আল্লাহ বাঁচাইলে মারার কেউ আছে না? আল্লাহ ধরলে বাঁচানোর ক্ষমতা আছে? আল্লাহ আমি সুবানিও দিছি, মানুষ নিজে নিজে ডুবায়, আল্লাহ আমি পানি ফালাই সুবাই। কথা কথা ঠিক কিনা? সুবানি আর ডুবানি চেনেননি? নিজে নিজে যে বুড়া, এটার খুব বুড়ানি। আর একজনে ঘাড় ধরেছে যাতা দেয়ার ভার করে, এটার কি কয়? আল্লাহ ফেরাউন্ডে পানির মধ্যে সুবানি দিছে। কতক্ষণ ঠিক কিনা? দিছিল না? সুবাই মারছে। এই সময় আর সার দে, সুযোগ দে, সার দে। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, জিবরিল আমিন আসিয়া ইউসুফ নবীকে কোলে উঠাইছে। আল্লাহ বলে, জিবরিল ওই কুয়ার মধ্যে একটা পাথর আছে, আমি ইউসুফের জন্য এই পাথরটা খাট বানায় দিছি, আমার ইউসুফকে পাথরের মধ্যে বসায় দাও। আল্লাহ বলেন, জিবরিল রে জিবরাইল, আর আমার ইউসুফ আমার জন্য কাছে 3 দিনের জন্য মেহমান। আমি আল্লাহ ইউসুফকে 3 দিনের মেহমান বানাইছি, তুমি জান্নাত থেকে খাবার আনিয়া কুয়ার মধ্যে আমার ইউসুফরে খাওয়াইবারে। কয় দিনের মেহমান? কারো বাড়িতে মেহমান আসলে 3 দিন থাকা শুনুন। কয় দিন?
আবার দেখেন যারা আইডাই দিয়া মেহমানদারি করে হেরা তো সুযোগ পায় কইছে কবে 3 দিন না তাইকা যাইতাম নাকি আপনি শুধু বারান্দা বসে 3 দিন সুন্নত খুঁজেন না পাকের ঘরের খবর খুঁজেন কিয়ামত কি হয়ে যায় কথা কথা ঠিক কি না বেচারা বাড়িতে মেহমানদারি করব খাওয়াইতে পারবে কি এটাও রাখা আপনার দরকার আছে কতক্ষণ ঠিক কি না আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া ইউসুফ নবী 3 দিন কুয়ার মধ্যে ছিলেন ওই 3 দিন বাবা জিবরিল জান্নাত থেকে খাবার আনিয়া খাওয়াইছে আল্লাহ বলেন জিবরিল ইউসুফের গলার মধ্যে একটা তাবিজ আছে সেটার মধ্যে জান্নাতি একটা জুব্বা আছে রে সেটা খুলিয়া আমার ইউসুফরে পরায়া দাও এটা তাবিজ আছে জিবরিল খুলে দেখে তাবিজ খুলে বিশাল বড় জুব্বা সুবহানাল্লাহ জোরে কর ওই জুব্বা কেমন জুব্বা যেটা তাবিজ হয়ে যায় এটা জান্নাতি জুব্বা এটা জান্নাতি জুব্বা এই জুব্বা কারে দেওয়া হয়েছিল ইব্রাহিম খলিলুল্লাহকে ইব্রাহিম নবীকে যেদিন আগুনে নিক্ষেপ করা হয়েছিল উলঙ্গ করেছিল আল্লাহ জান্নাতি জুব্বা পরায় দিয়েছিল সেটা বাবা ইয়াকুব নবী তাবিজ আকারে ইউসুফ নবীর গলার মধ্যে দিয়েছিলেন এটা জান্নাতি জুব্বা অনেক বড় হয় আবার অনেক ছোট হয় এটা আল্লাহর কুদরত এটা বাবা তাবিজ আকারে ইউসুফ নবীর গলায় ইয়াকুব নবী রেখেছিলেন আল্লাহ বলেন জিবরাইল ওই তাবিজ খুলিয়া দেখো একটা জান্নাতি জুব্বা আছে আমার ইউসুফের জুব্বাই জান্নাতি জুব্বা পরায়া দাও পরায়া দাও হইছে এদিকে তারা বিকাল বেলা রাত হয়ে গেছে এশার হয়ে গেছে গভীর রজনী হয়েছে যাইতেছে না কি করব ভয় পাইতেছে বাবাজি গভীর রজনী যখন হয়ে গেল বাবার কাছে আসে আব্বা আমরা তো অনেক রাত হয়েছি ইউসুফের জন্য চিন্তা করতে করতে এই দেখেন আমার ভাই সুখী সে তো ছোট্ট মানুষ খেলতে পারে না তারে আমরা ওই মাটির কিনারে বসেইয়া খেলাধুলা করতেছি বাঘ আসিয়া ইউসুফকে ধরে খেয়ে ফেলছি ইয়াকুব নবী কো বাবা প্রমাণ কি আমার ইউসুফকে খেয়ে ফেলছে এমনি জামা খুলিয়া কো দেখেন বাবা এই দেখেন জামার মধ্যে ইউসুফের রক্ত লেগে আছে ইয়াকুব নবী জামা হাতে নিয়ে কয় বাবা বাগে আবার জামা কেমনে খুললো রে কেমন বাগে খাইলো রে যে জামা একটু ছিঁড়ে নাই কেমন বাগে খাইলো জামাও ছিঁড়লো না বাগে খুব সুন্দর করে জামা খুলছে রে কেমন বাগে খাইলো জুব্বা একটু কি ছিঁড়লো না ইয়াকুব নবী বললেন রে আমার সন্তানেরা আমি বুঝতে পেরেছি তোমাদের চালাকি আমি কার কাছে বিচার দিব রে কার কাছে আমি বিচার দিব আমার সন্তানদের নিজের সন্তানদের বিপক্ষে নিজের সন্তানের বিপক্ষে আমি কার কাছে বিচার দিব আমি সবরে জামিল ইখতিয়ার করলাম আমি ধৈর্য ধরলাম সবুর করলাম একটু চিল্লায় বলি সুবহানাল্লাহ সবুর করছে ধৈর্য ধরছে সবরে জামিলের ব্যাখ্যায় বুখারী শরীফে 2.5 পৃষ্ঠা আছে কয় পৃষ্ঠা 2.5 পৃষ্ঠা ধৈর্য আর সবুর এমন একটা জিনিস আমরা তো সবুর ধরে গালেও মারি কথা হয় আছে কি না বাবাজি কয় ধৈর্য ধরেছি যারে পায় তার কাছে আবার বিচার দেয় ঠিক কি না হ্যাঁ কবে মেম্বার সাহেব দেখলেন না আবার কোন আমি সবুর করে লিছি আল্লাহ দরে কইছি আল্লাহ কব মেম্বার সাহেব দরে কইছি ইডে কিতা কথা ঠিক কি না তুই সবুর করছো আরেক বিচারকের কাছে মুরব্বির কাছে বিচার দিলে এটা কি আমার কাছে অত সবরি জামিল মানে হলো আমি সবুর করেছি আল্লাহর কাছে বলবো আর কার কাছে বলা যাবে না চোখের পানি পড়বে কান্নার আওয়াজ হবে না আর জোরে বলি চোখের পানি পড়া যাবে আওয়াজ হতে পারবে না আল্লাহর কাছে যদি বলে থাকো আর কারো কাছে বলা যাবে চারি মধ্যে ধরে মাইরে লইছে কথা হয়
তোরে দেখে নিম না ভাইরা কয় আল্লাহ সবুর করলিস কথা হয় না। যখন আর পারে না তখন কি কয় সবুর করল। বেটা আরে টাকা হারিয়ে গেছে কি কুস্তি কুস্তি আর পায় না, আল্লাহ রাস্তায় দিলাইছে কথা হয় না। আছে কি না? এটা হইব আমার প্রাণের বাবাজি। তখন 10 ভাই ডেকে বলে বাবা যদি বিশ্বাস না করেন, যদি বিশ্বাস না করেন যে বাগে ইউসুফ রেখাইছে ধরিয়া আনিয়া দেখাইমু, ধরিয়া আনিয়া দেখাইব। তখন ইয়াকুব নবী বলেন ঠিক আছে ধরিয়া আনতে হবে। তারপরের দিন সকালবেলা বের হয়েছে বাঘ ধরবি। একজন আরেকজনকে বলে ভাই কিভাবে বাঘ ধরবি, কিভাবে ধরবি? বাঘ জীবনে ধরতে পারবো না, সারাদিন জঙ্গলে ঘোরাঘুরি করে বাড়ি আসিয়া বল বাবা জি বাঘ ইউসুফ রেখাইছে আমাদেরকে দেখিয়া এক জঙ্গল থেকে আরেক জঙ্গল পলায়া যায়, ধরতে পারি না, ভয়তে পলায়। এইভাবে বাবার কাছে বলে দেব। 10 ভাই জঙ্গলের কিনারে যখন গিয়েছে দেখে একটা বাঘ মুসকি মুসকি পড়ে যাইতেছে। এমনি 10 ভাই চাপ দিয়ে ধরছে, ইয়াকুব নবীর দরবারে হাজির করে কয় বাবা এ বাবা এই বাঘে আমাদের ভাই ইউসুফকে খেয়েছে, বাবা এই বাঘের শাস্তি দিয়ে দিন, সেটি আমাদের ভাই ইউসুফ রেখেছে। ইয়াকুব নবী ডেকে বলে রে বাঘ আমার সন্তান ইউসুফ তোমার কি ক্ষতি করেছিল? আমি তোমার কি ক্ষতি করেছি? কেন রে তুমি আমার সন্তান ইউসুফ রে খাইলা? বাঘে তখন আল্লাহর দরবারে বলে ও মালিক আল্লাহ এই বাঘ জাতির উপর আমার উপর এত বড় মিথ্যা অপবাদ, জবানটা খুলে দাও রে মালিক। আমার আল্লাহ বাঘের জবান খুলে দিয়েছি, বাঘের জবান খুলে গেছে। বাঘ ডেকে বলে ওগো ইয়াকুব নবী আল্লাহর কসম খেয়ে বলি আপনার ইউসুফ রে খাইব দূরের কথা, কিয়ামত পর্যন্ত কোন নবী রাসূলগণের পশম মুবারক পর্যন্ত খাওয়া আমার আল্লাহ আমাদের জন্য হারাম করে দিয়েছে। জোরে কও আপনার সন্তানকে খাবো দূরের কথা, কিয়ামত পর্যন্ত কোন নবী রাসূলের পশম মুবারক খাওয়া আমাদের জন্য হারাম করেছে। সুবহানাল্লাহ। ইয়াকুব নবী ডেকে বলেন রে বাপ তুমি তো অনেক সবল জাতি, আমার সন্তানরা কিভাবে তোমাকে ধরে আনলো? ভাগ ডেকে বলে ওগো ইয়াকুব নবী কয়েকদিন হয়ে যায় আমার একটা বাচ্চা হারিয়ে গিয়েছে, আমার বাচ্চার চিন্তায় কাঁদতে কাঁদতে প্রচন্ড জ্বর উঠে গেছে, শরীর গরম হয়ে অসুস্থ হয়ে পড়েছি, এই জন্য দুর্বল হাতে আপনার সন্তানরা ধরে আমার এনেছে। ইয়াকুব নবী কয় বাপ তোর সমস্যা আমারও একই সমস্যারই, তোর সন্তান হারাইছে আমারও সন্তান হারাইছে। আল্লাহু আকবার কন্যা তোর কপাল আমার কপাল এক হয়ে গেছে, তুইও বাচ্চা হারায় কাঁদোস আমিও বাচ্চা হারায় কাঁদি। বাচ্চা হারায় কি? ইয়াকুব নবী কাঁদতেছে, হারিয়ে গিয়েছেন 7 বছর বয়সে। কয় বছর? 7। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ওই ইউসুফ নবীকে কুয়ায় যে নিক্ষেপ করেছে 3 দিন হয়ে গেল। আল্লাহর মেহমান কয়দিন? আল্লাহ বলেছে জিবরিল ও জিবরিল ইউসুফ আমার 3 দিনের মেহমান, তুমি জান্নাত থেকে 3 দিন তাকে মেহমানদারি করাবা। বাবাজি সেখান থেকে ব্যবসা করে বাবাজি মিশর যাবে, বাণিজ্যিক কাফেলা, বাণিজ্যিক কাফেলার যিনি নেতা বাবাজি ওনার সাথে অনেক লোক ছিল, সফর সঙ্গী, সফর সঙ্গিনী বাবাজি উনি রওনা করেছেন। এসে দেখলেন একটা কুয়া আছে, উনি বললেন যে আমাদের পানি প্রয়োজন, ওই কুয়া থেকে পানি উঠাবো রে। কে উঠাবো? কুয়া থেকে সদাগরের নাম হলো মালিক সদাগর। নাম কি? তার বাবুর্চির নাম ছিল বুশরা। বাবুর্চির নাম কি? বুশরা। কারণ সাথে নিয়ে বাবুর্চি নিয়ে ঘোরা, কারণ বেড়া যত বড় পাত্র তত বড়। সুবহানাল্লাহ কন্যা ডেকসি যেটা পাত্র দিয়ে পানি উঠেবে এটাও বড়। আগে মানুষ বড় ছিল, পাতিলও বড় ছিল,
কথা হয় না, খাওয়ানো বেশি লাগতো, এখন খাওয়ান শর্ট হয়ে গেছে, কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, এখন তো প্লেটও শর্ট হয়ে গেছে, এটা উপুত করলে যতলা ধরে মানে স্বাভাবিক যতলাই ধরে, ঠিক কিনা? আর আগে এক প্লেটই মনে করেন দাদা দাদির ভাত দিয়ে গেছে, এক মুখ পানি দিয়ে গেছে, এক তরকারি একটা পাত্রে দিয়ে গেছে, দাদা খায়া আর থাকছে, ঠিক কিনা বলে? হ্যাঁ, এখন দেওয়া হয় না, আরো দিতে হয়, আরো দিতে হয়। মালিক সদাগর যত বড় তার পাত্র তত বড়, তার ডুল সার্সের ডেক পাতিল পানি উঠানোর জন্য কুয়াতে, কুয়ার মধ্যে যখন পানি আনার জন্য বাবাজি তার পাত্র ছেড়েছে, আল্লাহ বলেন জিবরাইল রে জিবরাইল, মালিক সদাগরের পাত্রের মধ্যে আমার ইউসুফরে বসায় দিও রে। তাফসীরের কিতাবে এসেছে 7 বছর বয়সে ইউসুফ নবীর ওজন ছিল 2.5 মণ, 100 কেজি। কয় কেজি? 100 কেজি। কারণ নবী তো নবীদের স্বাভাবিক মানুষের মতন দেহ হয়, অস্বাভাবিক হবে। নবী পয়গম্বরের এক শরীরে 40 জন যুবকের শক্তি থাকে। সুবহানাল্লাহ। তার পাত্রের মধ্যে যখন ইউসুফ নবীকে বসায় দিয়েছি, মালিক সদাগর ডাকে আমার বাবু শিবুসাব আসি, জীবনে অনেক পানি উঠাইছি, এত ওজন হয় না, কেমন রে আমি তো উঠাইতে পারতেছি না, টান দিতে উঠেছে, দেখে পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর একটা ছেলে বসে আছে। এদিকে 10 ভাইও কুয়ার দিকে নজর, না জানি ইউসুফ উঠে যায়, দেখছে একটা বাণিজ্যিক কাফেলা আসছে, তারা নজর রাখতেছে, দেখি ইউসুফ এসে গেছে। কিতাবে এসেছে ইউসুফ নবী নূরের ঝলক তাদের বাড়িতে প্রবেশ করেছে, তারা দেখে দৌড়ে আসছে, সর্বনাশ, ইউসুফ বাড়ি আসলে তো খবর পাশ করে দিবে। খবর কি? এমনি বাবা আমাদের উপর রাগ করে আছেন, বুঝে ফেলেছেন, আর যদি এসে যায় সব খবর কি হয়ে যাবে। আমার কথা বুঝেন? বোঝা যায়? খারাপ লাগতেছে? অনেকে অনেক লাইনে বলছে, আমি এই লাইনে বলি নাকি? শুনেন আমার প্রাণের বাবাজি, তখন 10 ভাই দৌড়ে বলে, হে কারাম, তোমরা কারারে আমাদের গোলাম নিয়ে তোমরা চলে যাও। তারা বলে, কিসের গোলাম? আমরা ডুল ফেলেছিলাম কুয়ার মধ্যে, এই ছেলেটা উঠেছে, ওইটা আমাদের গোলাম, তোমরা কেন রে আমার গোলাম নিয়ে নিতেছো? তবে চিন্তা করিও না, তোমরা যদি নিতে চাও আমরা বিক্রি করে দিব। কি করে দিব? বিক্রি করে দিব। তারা বলে, তোমরা কারণে আমরা তো ব্যবসা করি, কোনো টাকা নাই, একদম শেষ হয়ে গেছি। তখন তারা বলে, সামান্য কি নাই? মনে মনে বলে, এমন তো দিয়ে দিব, কিন্তু সামান্য টাকা যদি নেই তাহলে ইউসুফকে আর ছাড়বে না, টাকার মায়ায়। টাকা যদি না নেই ইউসুফকে ছেড়ে দিতে পারে। কই দেখো রে, কিছু টাকা নিয়ে আসি। সকলের পকেট ব্যাগ তালাশ করে 19 টাকা হয়েছিল, 19 টাকা দিয়ে খুব কম মূল্যে মালিক সদাগরের কাছে ইউসুফ নবীকে বিক্রি করে দিয়া কয়, গোলাম বিক্রি করেছি ঠিক, গোলামের স্বভাব ভাগিয়া যাওয়া, সাবধান বাদিয়া নিও রে, গোলাম কিন্তু ফলাইতে পারে। তাদের উদ্দেশ্য হলো ইউসুফ নবীকে যদি তারা এই কথা না বলে দেয়, ছুটিয়া যদি চলে আসে খবর পাস করে দিবে, তারা যেন তাকে খুব সতর্কতার সাথে হাত পাও বাঁধিয়া মিশর নিয়ে নেয়, তাহলে 7 বছরের ইউসুফ আর আসতে পারবে না রে। কি যেন কয়, গোলামের স্বভাব ভাগ্যে যাওয়া, সাবধানে নিয়ে। তারা কনা এখানে থাকবো না, সামনে একটা কাফেলা করে রেস্ট নিব। কি নিব? প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, ইউসুফ নবীকে নিয়ে যখন মিশনে প্রবেশ করবে, উটের পিঠের মধ্যে ইউসুফ নবী আছে, নূর চমকাইতেছে বাবাজি। মানুষ দেখিয়া দলে 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 বাবাজি ওই উটের পিছনে মানুষ দৌড়াইতেছে। এত সুন্দর ছেলে রে জীবনে দেখি নাই। আল্লাহু আকবার বলেন না। তারা দলে দলে, মনে করেন আপনাদের রাস্তা দিয়ে যেতেছে, গ্রামের হাতি যদি যায় মানুষ ভিড় জমায় না, পিছনে দেখবেন বাচ্চারা জমায়। ঠিক ইউসুফ নবী যাইতেছে, গ্রামের মানুষ তার পিছনে পিছনে দৌড়াইতেছে। যেতে যেতে
বাবাজি ইউসুফ নবীকে লইয়া মালিক সদাগর তার কামরার কাছাকাছি এসে গিয়েছে। আসার পরে প্রবেশ করাইছে। লোকেরা কয় দেখবো, অপেক্ষা করো রে, আমি ইউসুফকে গোসল করাবো, ভালো খাবার খাওয়াবো, ভালো জামা পরাবো। গোসল করাইছি, ভালো খাবার পরাইছি, খাবার খাওয়াইছি। কয় মাগনা দেখাবো না, মুখ দেখলে মুখ দেখার ফিস দিতে হবে। কে দিতেইব? মুখ দেখার ফিস দিতে হবে। কন্যা দেখতে মানুষ দেয় না, যদিও এখন মানুষ কলেজে দেখে কথা হয়, হ্যাঁ, মুখ দেখার ফিস দিতে হবে। কয় টাকা? একজন দেখলে 1 টাকা। একজন দেখলে কি? মানুষ দলে দলে চেহারা দেখার জন্য ইউসুফ নবীকে দেখতে দেখতে কিতাবে এসেছি। মুখ দেখার ফিস মালিক সদাগর 3 লক্ষ টাকা পেয়েছিল রে। কয় লক্ষ? 3 লক্ষ। শুধু মুখ দেখার ফিস 1 টাকা করে দিয়ে মানুষ দিছে, দেখতেছে। মারহাবা ক, আর জোরে ক। আমার বানের বাবাজি মালিক সদাগর বলে ওই ইউসুফকে মিশরের গোলাম বাজারে বিক্রি করে দিব। কারণ আগে এখন যখন বাজারে গরু বিক্রি হয়, আগে বাজারে মানুষ বিক্রি হতো, গোলাম বাজার ছিল, মানুষ বিক্রি হতো, গোলাম বিক্রি হতো। সে বলে মালিক সদাগর বলে ইউসুফকে যদি বিক্রি করে দিই তাহলে অনেক টাকার মালিক হব। মিশরের গোলাম বাজারে ইউসুফ নবীকে বিক্রি করে দিবি। বাবাজি একজন মালি দিয়েছে ঢোল পিটাবে, মালি দিয়েছে ঢোল পিটাবে। যে কি ঢোল পিটাবে? বাজারে বাজারে ঘুরবে। মিশরের গোলাম বাজারে একটা ইব্রানি গোলাম বিক্রি হবে, চন্দ্র সূর্যের চেয়ে অনেক সুন্দর। সুবহানাল্লাহ কন্যা, সুবহানাল্লাহ কইলে কি ঘুমো ধরে নাকি? মুখে ব্যথা হয়? কন্যা সুবহানাল্লাহ, আর জোরে ক। ঢোল পিটাইতেছে মালিক। মালিক কি খেয়াল থাকবো, ওই জায়গায় রাখেন, আমি আরেক জায়গায় যাবো, ওই জায়গায় আসবো বুঝানোর জন্য। কি মালিক কি বাজারে ঢোল পিটাইতেছে। ওই যুগের মধ্যে প্রাণের বাবাজি, বাবাজি মুলকে শামের একজন ধনাত্ম ব্যক্তি ছিলেন, ব্যবসায়িক। বাড়ি কই? মুলকে শাম। একজন ধনী ব্যক্তি ছিলেন, ওনার একজন মেয়ে ছিল, নাম ছিল জুলাইখা। নাম কি? নাম ছিল জুলাইখা। ওই যুগে বিশ্ব সুন্দরী ছিল জুলাইখা, তার চেয়ে সুন্দর কোন মহিলা ছিল না। ইউসুফ নবীর চেয়ে যেমন কেউ সুন্দর কোন পুরুষ ছিল না, জুলাইখার চেয়ে সুন্দর ওই যুগে কোন নারী ছিল না। বাড়ি মুলকে শাম ছিল, ধনাত্ম ব্যক্তি, তার বাবা ধনী বড় ব্যবসায়িক ছিল রে। ওই বাবাজি ওই জুলাইখা রাতের বেলা স্বপ্নে দেখি একজন পূর্ণিমার চাঁদের চেয়ে একটা যুবক তার ঘরের সদর দরজায় দাঁড়িয়ে আছে। প্রথম দিন দেখেছি বড় বেহুশ হয়ে সেদিন কাটাইছে দিনের বেলা, আবার রাতের বেলা ঘুমাইছে, আবার স্বপ্নে দেখি তার এই স্বপ্নের বন্ধু দরজায়। পরের দিন খুব হতাশ বোধ করে দিন কাটাইছে, আবার তৃতীয় দিন স্বপ্নে দেখি একই বন্ধু। এবার বন্ধু আর চুপ থাকে না, জিজ্ঞাসা করে বন্ধু আজকে 3 রাত ধরে তুমি আমার সাথে দেখা করো, পরিচয় দেও নাই, কোথায় থাকো রে বন্ধু? তুমি যদি পাখিও হতা তো একটা জায়গা থাকে, বাসা থাকে, তুমি তো মানুষ, তোমার তো একটা জায়গা অবশ্যই আছে, পরিচয় বলো, আমি তোমার সাথে দেখা করব। তখন ওই স্বপ্নের বন্ধু বলে জুলাইখা আমার সাথে দেখা হবে মিশরে, আজ যে মিশরের দরবারে যাও, সেখানে গেলে আমার সাথে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ কন্যা, আজ যে মিশরের কাছে গেলে আমার সাথে দেখা। জুলাইখা ভেবেছে তিনি হবেন আজ যে মিশর। বাবাকে ডেকে বলে বাবা আমি আজ যে মিশরের কাছে বিয়ে বসবো, তাকে আমার স্বামী হিসাবে মনোনীত করো। আজ যে মিশর তখন মিশরের প্রধানমন্ত্রী, মিশরের কি প্রধানমন্ত্রী, আজ যে মিশরের প্রধানমন্ত্রী, আজ যে মিশরের প্রধানমন্ত্রী। তার বাবা ডেকে বলে মা
তোমার জন্য আমি স্বামী পছন্দ করেছি। না বাবা, জীবন মরণ খেলা। আজিজ মিশরকে আমি প্রেম করেছি, ভালোবেসেছি, তার সাথে আমাকে বিয়ে দিতে হবে। বাবাজি মুলকে শাম থেকে জুলাইখার বাবা মিশর আসছে। আসি আজিজ মিশরের কাছে বলে, আমার মেয়ে একটা জিদ বেঁধে নিয়েছে, আপনার কাছে বিয়ে বসবি। আমি নিজেই আপনার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছি। আমার মেয়ে এই যুগের সবচেয়ে বেশি সুন্দরী নারী। আল্লাহু আকবার কন্যা। আজিজ মিশর সব খবর নিয়ে বলে, ঠিক আছে, আপনার মেয়েকে আমি বিয়ে করব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমি বর্ষে যে আপনার দেশে মুলকে শাম যেতে পারবো না। বর্ষে যে আমি বর্ষে যে আপনার দেশে মুলকে শাম যেতে পারবো না। আপনার মেয়েকে কন্যা সাজাইয়া মিশর যদি আনতে পারেন আমি বিয়ে করব। জুলাইখার বাবা বলে, না না, যদি আমার মেয়েকে কন্যা সাজাইয়া এই দেশে আনি, তুমি যদি আবার বিয়ে না করো, দেশে নিয়ে গেলে কলঙ্ক হবে, মানুষ শরম দিবে, ওই মেয়েকেও বিবাহ করবে না রে। আজিজ মিশর বলে, না না, আমি বর্ষে যে তোমার দেশে যেতে পারবো না। তোমার মেয়ে যদি কন্যা সাজাইয়া মিশর আনতে পারো, তাহলে আমি বিয়ে বসবো। আজিজ বাবাজি জুলাইখার বাবা বলেন, ঠিক আছে, না হবে না। মুলকে শাম চলে গেলেন। জুলাইখা আসিয়া বলে, বাবা বাবা খবর কি? জুলাইখার বাবা বলে, খবর ভালো না। কি খবর? আজিজ মিশর বিয়ে করতে রাজি ঠিক, কিন্তু আমার দেশে বর্ষে যে আসবে না, তোমাকে নাকি কন্যা সাজাইয়া মিশর নিতে হবে। জুলাইখা ডেকে বলে, ও বাবা আমি রাজি। বাবাজি জুলাইখার বাবা বলে, না না, আমি রাজি না রে মা। তোমাকে যদি কন্যা সাজাইয়া মিশর নিয়ে যায়, আর যদি ওই ব্যক্তি বিয়ে করতে রাজি না হয়, তাহলে তো আমার কলঙ্ক হবে, লজ্জা পাবো, আমি রাজি না। জুলাইখা বলে, বাবা আমি পারবো না, যার সাথে আমার জীবন মরণ খেলা, আমি মিশরি কন্যা সেজে চলে যাব। সুবহানাল্লাহ। কন্যা মিশরি কি কন্যা সেজে? জুলাইখার বাবা যখন পারে না, তখন ডেকে বলে, রে জুলাইখা, যাও যাও, আমি যেতে পারবো না, অনুমতি দিলাম, তোমার সাথে সখীকে নিয়ে যাও। সখীকে সখী লইয়া জুলাইখা মিশর চলে গেছে। আজ মিশরের দরবারে যেখানে সিংহাসনে প্রধানমন্ত্রী বসে থাকে, দেখি বুঝতে পেরেছি এটাই বাবাজি প্রধানমন্ত্রীর সিংহাসন। দেখি জুলাইখা বুঝতে পেরেছি এটি প্রধানমন্ত্রীর সিংহাসন। তবে রে, তিনি তো প্রধানমন্ত্রী হতে পারে, কিন্তু উনি তো আমার স্বপ্নের বন্ধু না রে। তিনি তো আমার কি স্বপ্নের বন্ধু না। আমি যে বন্ধুরে 3 রাত দেখেছি, আমি তুই বন্ধু না। যে বন্ধুর জন্য বাড়িঘর ছাড়ছি, এটা তো সেই বন্ধু না। শিবরি সাল্লাল্লাহ আমল নামায় দরুদ শরীফ বেশি যান, হাশরের দিন সুপারিশ আগে তার সাল্লাল্লাহ। সাল্লাল্লাহ কিসের বড়াই করো রে মন, মাটির দেহ লইয়া, কখন জানি চলে যাবে প্রাণ পাখি তোর উড়িয়া। সাল্লাল্লাহ
দেহের গড়কে কাবা করে মন যেন হয় মদিনা, সেই মদিনা নসিব হবে মুহাম্মদি ঠিকানা। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া বাবাজি, তখন জুলাইখা তার সখীরে ডেকে বলে, সখী আমি যে বন্ধুর জন্য বাড়ি ঘর চেয়েছি সেটা তো আমার স্বপ্নের বন্ধু নারী, আমি কার জন্য ছেড়েছি, আমি তো তাকে বিবাহ করব নারী। আজ মিশর আগে যে স্পিড ছিল না, জুলাইখার চেহারা দেখি স্পিড বেড়ে গেছে, দুমদাম শুরু করে দিয়েছে, জুলাইখাকে আমি বিবাহ করব। সুবহানাল্লাহ, কইরি বিয়ে করব, কি করব এইখানে বেড়া বিয়ে করার জন্য খুব আয়োজন ধুমধাম শক্ত করে করছে। আর জুলাইখা বলে বিয়ে বলবো না রে, সখীরে ডেকে বলে সখী বিয়ে বলবো না। তখন সখী ডেকে বলে, রে জুলাইখা এখন যদি তুমি মুলকে শাম চলে যাও লজ্জা হবে বিয়ে না বসলে, তুমি তো তোমার বন্ধুর কথা আজ মিশরের দরবারে বলেছে, তুমি আজ যে মিশরের কাছে বিয়ে বসে যাও, বসিয়া তুমি সেখানে তাকিয়া তোমার বন্ধুরে খুঁজরে। মাইকের কারণে কথা কইতে কষ্ট, গলা ভাঙিয়ে যেতেছে, আমারও কষ্ট, এর ভিত্তি ঠিক করতে পারবে না, মসজিদ তো কন্ডিশ করতে হবে, কারণ শুধু বক্সে হয় না, ওয়াজ করলে হরেন কি লাগে, হরেনের আওয়াজও লাগে। তা আপনার তো এইখানে হরেনের কোনো শব্দ নেই, যে যেভাবে আছে আমি এইভাবে বলে ফেলি, কি কম তো আমার গলা টানতেছে, মানে কষ্ট হইতেছে, যে যতটুকু আমি বলতে পারি বলে সমাপ্তি করব। বলো যে বি বসে যাও, বসলে অত শিকানের মধ্যে আজির মিশরকে তোমার যে বন্ধুকে খোঁজে পাইতে পারে। সুবহানাল্লাহ। আজির মিশরের কাছে জুলাইখা বিয়ে বসে গেল, বিয়ে বসতে দেরি, আজির মিশরের পুরুষত্ব আল্লাহ নিতে দেরি করে নাই, না পরক একদম আয়েশা শাইখুল ফানি বানাইছে, একদম তার পুরুষত্ব আল্লাহ নিয়ে গেছে। কি নিয়েছে? রাতের বেলা যখন ঘুমাইছে বিবির সাথে, তখন জুলাইখা দেখে তার স্বামীর কোনো ক্ষমতা নাই, পুরুষত্বের কোনো লক্ষণ নাই। জুলাইখা ডেকে বলে, এমন স্বামীতে আমার দরকার যার কোনো ক্ষমতা নাই, তাকিয়া তাকিয়া আমার বন্ধুরে খুঁজবরে, আমার বন্ধুরে। আজ মিশরের দরবারে জুলাইখা তাকতেছে, বাবাজি তাকতে তাকতে ওই শখের নিয়ে জুলাইখা বাজারে বাজারে বিভিন্ন জায়গায় ঘুরে, দেখি রে আমার বন্ধু, যে বন্ধু রাত্রে দেখেছি ওই বন্ধুরে খুঁজে পাই। শখের নিয়ে ঘোরান বন্ধুরে পাইবনি, আগে বলেছি মালিক ঢোল পিটাইতেছে, মিশরের বাজারের মধ্যে ঢোল পিটাইতেছে, ইব্রানি একটা গোলাম বিক্রি হবে, চন্দ্র সূর্যের চেহার সুন্দর, অনেক দামেতে বিক্রি হবে। তখন জুলাইখা শুনে একজন মালিক ঢোল পিটাইতেছে, ইব্রানি একটা গোলাম বিক্রি হবে, চন্দ্র সূর্যের চেয়ে অনেক সুন্দর। লোকেরা দলে দলে যাইতেছে ইউসুফ নবীকে কিনবে। কিতাবে এসেছে, তাফসীর রুহুল মানির মধ্যে এসেছে, এক মহিলা সুতার বান্ডিল নিয়ে দৌড় মারছে। সুবহানাল্লাহ। কের বান্ডিল? মহিলাকে ডেকে বলে, মহিলা তুই সুতার বান্ডিল নিয়ে কেন দৌড়াইতেছো? আমি ইউসুফরে কিনবো। কি দিয়ে? সুতার বান্ডিল দিয়ে। ইউসুফ তো অনেক দামে বিক্রি হবে, তুই সুতার বান্ডিল দিয়ে কিনতে পারবা না। কিনতে পারবো কিনা জানি না, তবে কিনা ক্রেতার লিস্টির মধ্যে আমার নামটা উঠে যাবে, এই সূত্রে আমি ইউসুফকে একটা নজর দেখে নেব।
কেতার লিস্টির মধ্যে আমার নামটা উঠবে। এজন্য মহিলা সুতার বান্ডিল নিয়ে ধরতেছে, কইটার বিনিময়ে কিনা যায় না, কিনতে পারবো না, কেতার লিস্টিতে আমার নাম উঠবো আর একটা নজর ইউসুফে দেখবে। সুবহানাল্লাহ কও, আর জোরে কও। আমার প্রাণের বাবাজি, দলে দলে লোকেরা দেখতেছে জুলাইখা শকিরে কো শকি কি বলে রে, ইব্রানি একটা গোলাম বিক্রি হইতেছে, মালিক বলে আপনারই দরকার, কারণ অনেক দামে বিক্রি হবে, আপনি হলেন ফার্স্ট লেডিস, প্রধানমন্ত্রীর বিবি, আপনি অনেক দামে কিনে নিতে পারবেন। দৌড়ে গিয়েছে, দেখে গোলাম বাজারে, মিশরের গোলাম বাজারে ইউসুফ নবীর চতুর্দিকে লোকেরা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, ক্রেতারা দেখতেছে আর যেতেছে। জুলাইখা শকির নিয়ে দেখছি তার ইউসুফ নবীর চেহারা যখন দেখছে, দেখে ওই দিন মুলকে শাম তার বাবার বাড়ি তাকিয়ে 3 দিন স্বপ্নে যে বন্ধুরে দেখছে, ওই বন্ধু গোলাম বাজারে দাঁড়ায় আছে, দেখে বেহুশ হয়ে জুলাইখা মাটিতে পড়ে গেছে। আর জোরে বলি, জমিনের মধ্যে পড়ে গেছে। জমিনে যখন পড়ে গেছে বাবাজি, হুশ এসেছে, তখন আজিজের বাবাজি মালিক সদাগরকে ডেকে বলে, মালিক সদাগর, তোমার গোলাম আমি কিনে নিব রে। কত দামে নিবা? যত দাম হবে রে, ডাবল মূল্য দিয়ে আমি জুলাইখা কিনবো। সুবহানাল্লাহ কন্যা, কোন দামে কিনবো? ডাবল দামে। বাবাজি একটা দাম হয়েছিল ইউসুফ নবী এক পাল্লায়, স্বর্ণ হীরা মণি মুক্তার এক পাল্লায়। জুলাইখা ডেকে বলে, আমি ডাবল দিয়ে কিনবো। ডাবল দিয়ে কিনে নিয়ে ইউসুফ নবীকে বাড়ি নিয়ে গিয়েছে। আজিজ মিশর ডেকে বলে, জুলাইখা এত দাম দিয়ে আমার ধনের ভান্ডার খালি করিয়া ই গোলাম কিনে লাভ কি? জুলাইখা গোলাম না, তোমার ঘরে তো কোনো সন্তান হবে না রে, এটা আমাদের সন্তান হিসেবে লালন পালন করব, ভবিষ্যতে কাজে লাগবে। ভবিষ্যতে কি? কারণ তোমার যে সন্তান না থাকে, তোমার হাল ধরবে, হাল ধরবে কে? কই ঠিক আছে, লালন পালন করো। জুলাইখা ইউসুফ নবীকে লালন পালন করে বাবাজি সুন্দর পোশাক পরাইছে, খাবার খাওয়ায়। আপনারা বলেন জুলাইখা কি ছেলে হিসাবে পালে না বন্ধু হিসাবে পালে? কি ছেলে হিসেবে নাকি? আজি মিশরের সামনে দেখলে খুব ছেলে হিসেবে আদর করে। আজি মিশর গেলই গোতাগতি করে। কি করে? গোতাগতি। ঠিক ইউসুফ নবী যখন আর 10 বছর ওই জুলাইখার বাড়িতে থাকলেন বাবাজি, উনি সাবালক থেকে যখন বাবাজি নাবালক থেকে যখন সাবালকের দিকে ফিরে যাবে, ওনার মধ্যে যখন পুরুষত্ব এসে গেছে, তখন জুলাইখা বাগ্নি করলো কিভাবে ইউসুফকে গ্রহণ করা যায়। 7 তালার উপরে তখন ইউসুফ নবীকে পাহারা দেওয়ার জন্য বিভিন্ন বাহিনীরা থাকে। জুলাইখা বলে, স্বামী ইউসুফকে পাহারা দেওয়ার দরকার নাই, তোমার সন্তান একটু স্বাভাবিক চলাফেরা করুক, তুমি 7 তালা বিল্ডিং এর উপর 8 নম্বর একটা তালা করে খোলায়া দরজা জানালা দিয়ে একটা বিল্ডিং বানায় দাও, ঘর বানায় দাও, বাসা বানায় দাও, চতুর্দিকে গ্লাস লাগাই দিবা, গ্লাস করলে যেন চতুর্দিকে ঠান্ডা বাতাস প্রবেশ করে। আল্লাহু আকবার। ঠিক আজ যে মিশর তো বাবা প্রধানমন্ত্রী টাকা আছে, 8 নম্বর তালার মধ্যে সুন্দর করে একটা বিল্ডিং বানায় দিয়েছে ভিআইপি করে। 8 নম্বর তালার মধ্যে সিনারি আঁকছে বাবা বিভিন্ন নারী। জুলাইখা বলে, বিভিন্ন নারীর ছবি আঁকা, হাট করবা, ছাদের উপরে করেছে নারী পুরুষ বাবা এরকম বিশ্রী ভাবে দেয়ালের মধ্যে আছে বাবাজি, বিভিন্ন ছাদের উপরে আছে, নিচের মধ্যে রেখেছে ভ্যারাইটিস ভাবে উলঙ্গ নারীর সিনারি একে একে রেখেছে। একদিন জুলাইখা ইউসুফ নবীকে ডেকে বলে, ইউসুফ তোমার জন্য আজ যে মিশর তোমার বাবা 8 নম্বর তালা একটা বিল্ডিং বানাইছে, চলো রে সেই বিল্ডিং এ প্রবেশ করব। প্রথম তালা প্রবেশ করেছি, জুলাইখা প্রথম তালায় দরজায় তালা মারছে। কি মারছে?
প্রথম তালা তালা মারছে, দ্বিতীয় তালাও বাবাজি উঠে গিয়েছে, দ্বিতীয় দরজা তালা মেরেছে, গেট তৃতীয়টা অতিক্রম করেছি, তৃতীয়টা তালা মেরে দিয়েছি। এই রকম ভাবে দিতে দিতে বাবাজি সপ্তম তালা পর্যন্ত তালা মেরেছে। কেউ বলেছে, জুলাইখা বলেছে, আমি যখন সপ্তম তালা অতিক্রম করব, তোমরা বাহির থেকে একতলা একতলা করে তালা মেরে যাবারি। একতলা একতলা করে কি তালা মেরে যাইবা। একতলা একতলা করে তালা মেরে গিয়েছে ইউসুফ নবীকে জুলাইখা। ওই 8 নম্বর তালায় যখন প্রবেশ করেছি, ইউসুফ নবী দেখে ডানে তাকাইলে উলঙ্গ ছবি, বামে তাকাইলে উলঙ্গ ছবি, সামনে তাকাইলে উলঙ্গ ছবি, পিছনে তাকাইলে উলঙ্গ ছবি, উপরে তাকাইলে উলঙ্গ ছবি, নিচে তাকাইলে উলঙ্গ ছবি। কোন দিকে নবীর চেহারা দেখে রাখতে পারতেছেন না, চেহারা রাখতে পারতেছেন না। শেষ মুহূর্তে জুলাইখার চেহারার দিকে ইউসুফ নবী তাকাইলেন। জুলাইখা ডেকে বলে, ইউসুফ, এই উলঙ্গ ছবি কেন দিয়েছি জানোনি? আজকে এত দিন ধরে 10 বছর ধরে তোমাকে লালন পালন করি, কিন্তু একদিন তুমি আমার চেহারার দিকে একদিনও তাকাও নাই রে। একদিনও তুমি আমি জুলাইখার এই সুন্দর চেহারার দিকে তাকাও নাই। আমার চেহারার দিকে তাকানোর জন্য চতুর্দিকে উলঙ্গ ছবি লাগাইছি। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। ইউসুফ নবী ডেকে বলেন, জুলাইখা, এইগুলা কি করতেছ রে? জুলাইখা কি করতেছি বুঝতে পারতেছেন যখন বাবা জোর প্রয়োগ করলো, এক পর্যায়ে শুয়ে দিয়েছি। ইউসুফ নবী বলেন, আমি যখন শুয়ে পড়েছি উপরের দিকে তাকাইছি, আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত আমি দেখতে পেয়েছি। আর আল্লাহর কাছে আমি সাহায্য চেয়েছি, আর সেখানে লেখা দেখতে পেয়েছি, ইউসুফ রে, আমি আল্লাহ তোমার নামটা নবতীর দপ্তরে রেখেছি। ইউসুফ নবী ডেকে বলে, জুলাইখা রে, জুলাইখা, আমরা নবীর বংশরে, আমাদের বংশধর কেউ এমন কাজ করে নাই, এমন কাজ করে নাই। আমি তো করতেই পারবো না, আমার বংশের কেউ করে নাই, আমিও করতে পারবো না। এমনি ইউসুফ নবী বলে, আল্লাহ সাহায্য দাও। ইউসুফ নবী বাবা প্রথম তালা থেকে দ্বিতীয় তালা সপ্তম তালায় নেমে যাবে। যখন দরজার কাছে গিয়েছে, জুলাইখা কই, ইউসুফ দৌড়ায় লাভ নাই, দরজা বন্ধ আছে, দরজা বন্ধ আছে। ইউসুফ নবী যাইতে দেরি, দরজা তালা ভেঙে খুলে যেতে দেরি হয় নাই। বাবাজি, চেষ্টা করা বান্দার কাজ, পবিত্র রাখা আল্লাহর কাজ। কতক্ষণ ঠিক কিনা? আপনি চেষ্টা না করলে গুনাহ থেকে বাঁচা যাবে, বাঁচা যাবে। আপনি যদি বীজ দান না বাইন করে সিদ্ধ দান করেন, জ্বালা হবে, দান হবে, দান হবে না। সিস্টেম মতে চেষ্টা করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? বিয়া না করে বাচ্চা হইব, কতক্ষণ হইব, হবে না। বিয়ে ছাড়া বাচ্চা হতে পারে, হতে পারে। যদি হয় হালাল জান না হারাম জাদা? হারাম। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন, ইউসুফ নবী দৌড়াইতেছে, 1 নম্বর তালা খুলে গেছে, 2 নম্বর দরজা খুলে গেছে, 3 নম্বর খুলে গেছে, 4 নম্বর খুলে গেছে। জুলাইখা কয়, হায়, সব দরজারই খুলে যেতেছে। সপ্তম দরজা যখন খুলে গিয়েছি, ইউসুফ নবী বাবা সিঁড়িতে উপুত হয়ে পড়ে গেছে। জুলাইখা ইউসুফ নবীর পিছনে জামার মধ্যে ধরেছে, টানা হেসরা করেছে। জুলাইখা ইউসুফ নবীর উপর পড়ে গেছে। তখনই সাথে সাথে আজ যে মিশর হাজির হয়ে গেছে, ধরা খায়। জুলাইখা দিশমিশ নয় বেকন রে, আমার স্বামী আজ যে মিশর, এটাকে আমরা সন্তান হিসেবে লালন পালন করি, সে আমার সাথে খারাপ কাজ করতে চায়, অপবাদ দিয়ে দিছি, অপবাদ দিয়েছি। ইউসুফ নবী কয়, না না, আমি এমন কাজ করি নাই, করতে পারি না। আজিজ মিশর বলে, আমিও তোমারে চিনি, আমার বিবিরও আমি চিনি, কি বিচার করব রে, কি বিচার করব? ইউসুফ নবী বলে, আল্লাহ ও মালিক,
এই পবিত্রতা কেমনে রক্ষা করব? আল্লাহ বলেন, এই ইউসুফ, তোমাদের ঝামেলা শুনিয়া মানুষ দলে দলে লোকেরা দাঁড়াইছে। দেখো একজন মহিলার কোলে ছোট্ট 6 মাসের একটা বাচ্চা আছে। তুমি বলো, আজিজে মিশর, আমি যে পাপ করি নাই, আমার সাক্ষী হলো এই শিশু বাচ্চা। সুবহানাল্লাহ। আমার সাক্ষী কি? এই ছোট্ট বাচ্চা। তখন প্রাণের বাবাজি আজিজে মিশর ডেকে বলে, শিশু বাচ্চা, তুমি কি কথা বলতে পারো? সে বলে, হ্যাঁ বাদশা, আমি কথা বলতে পারি। সুবহানাল্লাহ বলে না। দোলনার মধ্যে 3 ব্যক্তি কথা বলেছিল। দোলনার মধ্যে 3 ব্যক্তি কথা বলেছিল। একজন জুরাইদ নামক এক আবেদের পবিত্রতা রক্ষার জন্য এক বাচ্চা কথা বলেছিল। আর একজন ঈসা নবীর মা মরিয়মের পবিত্রতা রক্ষার জন্য ঈসা নবী দোলনায় কোলে কথা বলেছিল। আর একজন বাবা ওই ইউসুফ নবীর পবিত্রতা রক্ষার জন্য ওই 6 মাসের বাচ্চা সাক্ষী দিয়েছিল। 6 মাসের বাচ্চা কে বাদশা, আমি ডাইরেক্ট কে দোষী কে দোষী না বলবো না, তবে দেখো রে, ইউসুফ নবীর জামার সামনে সিরা না পিছনে সিরা? পিছনে যদি সিরা হয় জুলাইকা দোষী, সামনে সিরা হলে ইউসুফ খুশি। আজিজে মিশর তাকে দেখি জুলাইকাতে পিছনে তাবর দিয়েছে, জামা সিরিয়া, এখনো কাপড় জুলাইকার হাতে আছে। জুলাইকার হাতে কি কাপড় আছে। কে তুমি? তুই পাপী, তুমি পাপ করেছো, আল্লাহর কাছে তওবা করো। তাহলে মহিলা শরম পাইছে না? ইউসুফ নবী নির্দোষ প্রমাণ হয়েছে। নির্দোষ কি? রাতের বেলা যখন জুলাইকা আজিজে মিশর ঘুমাইতে গেছে, জুলাইকা রাগ করে বসে আছে। কয়, তুমি, আমি প্রধানমন্ত্রীর বিবি, তুমি প্রধানমন্ত্রী হইয়া আমার বিপক্ষে বিচার করেছো, এটা আমি মানতে পারি না রে। মানে না। এক পর্যায়ে মিশর বলে, কি করতে পারি? তার কঠিন বিচার করো। ওই ইউসুফকে বলো, আগের বিচার ঠিক হয় না, এখন বিচার হবে। এই মর্মে ইউসুফকে জেলের মধ্যে বন্দী করে রাখবারি। কি করবা? জেলে বন্দী করে রাখবা। জুলাইকা ভাবছে, জেলে বন্দী করার পরে আমি গিয়ে সাক্ষাৎ করে দেখ আমার কথা রাজি নি, তো জেল থেকে মুক্তি নিব, নতুবা জেলে ফসো। জেলে কি? ইউসুফ নবী জেলে যাইয়া আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক, ও আল্লাহ, জেল আমার জন্য নিরাপদ, জেলের মধ্যে পবিত্রতা আমার রক্ষা করা সম্ভব। আল্লাহ, আমাকে জেলখানায় তুমি কবুল করো। 1 বছর নয়, 12 বছর পর্যন্ত জেলখানায় আল্লাহ ইউসুফ নবীকে রাখছে। কয়েকদিন পরে আজিজে মিশর মরে গেছে। আজিজে মিশর যখন মরে গেছে, জুলাইকার ক্ষমতা কমে গেছে। আর তো পাওয়ার নাই, ঢুকাবে আর বাহির করবি। কথা কোন ঠিক না? ঢুকানো আর বাহির করার ক্ষমতা নাই। কি করবে বাবাজি? কি করবে? ইউসুফ নবীর জন্য পাগল পারা হয়েছে। ইউসুফ ইউসুফ জপিরি, ইউসুফ ইউসুফ জপি। লোকের আসিয়া যদি জুলাইকার সামনে ইউসুফ কয়, ইউসুফ তার সম্পত্তি তারে দান করে দেয়। কিছু লোক আছে না, ফার্ম দিলে দান করে, কথা হয় না। আরে ভাই সাহেব, তোমার যে দানশীল কেউ হইতে পারে, করে সাথে কথা হয় ঠিক কিনা? আছে কিনা? ঠিক জুলাইকার কাছে যখন লোকেরা বলে ইউসুফ ইউসুফ, জুলাইকার ধন ভান্ডার থেকে দান করতে করতে একদম ফকির হয়ে গেছে, লবণ্যতা এসে গেছি, বিদ্যার চাপ বসে গেছি। ইউসুফ নবীর জন্য কান্না করতে করতে অন্ধ হয়ে গেছি। গরিব হইয়া রাস্তার কিনারে একটা ঝুপড়ির মধ্যে, ঝুপড়ি ঘরের মধ্যে জুলাইকা থাকে। আর ইউসুফ নবীর জন্য 24 ঘন্টা ইউসুফ ইউসুফ নামের জিকির করে। যার সাথে যার ভালোবাসা, তার দেখলো শান্তি লাগে, তার নাম নিতেও শান্তি লাগে। লাগে কি না? যার সাথে যার ভালোবাসা, তার দেখতেও ভালো লাগে, কথা শুনতেও ভালো লাগে, তার নাম নিতেও কি ভালো লাগে। কতক্ষণ ঠিক কি না? আমার প্রাণের বাবাজি, ওই যুগের যিনি বাদশা ছিল, বাদশা রায়ান,
স্বপ্নে দেখলো বাবা, স্বপ্নের তাবির কেউ করতে পারে না। একজন বলে বাদশাহ আমাদের জেলখানায় একজন ব্যক্তি আছে নাম ইউসুফ, ওই ইউসুফ স্বপ্নে তাবির করতে পারে। ইউসুফ নবীকে জেলখানার মধ্যে স্বপ্নে তাবির করার জন্য বলা হয়েছে। ইউসুফ নবী ব্যাখ্যা করে দিয়েছেন। তখন জেলখানা থেকে মুক্তি দিয়ে বাদশার দরবারে ইউসুফ নবীকে হাজির করা হয়েছে। সুবহানাল্লাহ। ইউসুফ নবী ডেকে বলেন, হে বাদশাহ, স্বপ্নের তাবির হলো তোমার দেশে এখন থেকে 7 বছর বিশাল ফসল হবে, 7 বছর বেশি বেশি করে ফসল হবে। পরে 7 বছর দুর্ভিক্ষ হবে রে, পরে 7 বছর দুর্ভিক্ষ হবে। ওই যে প্রথম 7 বছর ফসল হবে, সেই ফসল যেন গুদামজাত করে রাখি, পরে 7 বছর দুর্ভিক্ষ মোকাবেলা করতে পারো। এই স্বপ্ন আমার আল্লাহ দেখাইছে। এই স্বপ্ন কি আল্লাহ দেখাইছে। কহলে ইউসুফ নবীর কয় তাহলে তুমি হয়ে যাও খাদ্যমন্ত্রী। সুবহানাল্লাহ। কি বানাইছে? খাদ্যমন্ত্রী। কারণ আমার তো খাদ্যর ভান্ডার, তুমি যেহেতু স্বপ্নে দেখছো, তুমি 7 বছর গোদামজাত করো। সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবাজিরা রে, ইউসুফ নবী প্রথম ছিলেন খাদ্যমন্ত্রী, তারপরে অর্থমন্ত্রী, তারপরে কি অর্থমন্ত্রী, তারপরে বাদশা রায়ান একদিন ডাকিয়া কইছু মাথার মুকুটটা খুলে ইউসুফ নবীর মাথায় পরায় দিয়ে কয়, ওরে ইউসুফ, এই যুগের বাদশা আমাকে মানায় না, তুমি ইউসুফ রে বড় মানায়। ইউসুফ নবী হয়ে গেলেন মিশরের বাদশা। মিশরের কি? মিশরের বাদশা হওয়ার পরে ও বাবাজি, ওই ইয়াকুব নবীর দেশের মধ্যে দুর্ভিক্ষ, সেখানের মধ্যে দুর্ভিক্ষ। বাবাজি, বাংলাদেশে যদি দুর্ভিক্ষ হয়, ধনী দেশ থেকে রিলিফ আসে, আসে কিনা? গরিব গরিব দেশে যদি দুর্ভিক্ষ আসে, বিভিন্ন দেশ থেকে রিলিফ। ঠিক তেমনি ভাবে ওই মিশরে তখন গুদামজাত করে যখন পরে 7 বছর মোকাবেলা করার জন্য সম্পদ ফসল রেখেছে, তখন মিশরের বাদশা খুব কম মূল্যে মাল দেয় বিভিন্ন দেশে, খুব কম মূল্যে মাল দেয় বিভিন্ন দেশের মধ্যে। ইয়াকুব নবীর 10 সন্তানকে বাবা মিশরের বাদশা বড় দয়ালু, খুব কম মূল্যে খাবার দেয়। আমরা মিশর যে খাবার আনবো আমাদের দেশে। 10 বায়াসিয়া ইউসুফ নবীর দরবারে এসেছে, খাবার নিবে। ইউসুফ নবী দেখে বুঝতে পেরেছে ওনারাই ওনাদের ভাই। জিজ্ঞেস করে বাড়ি কই? বলেছে আমাদের বাড়ি অমুক জায়গায়। কই তোমাদের কয় ভাই? আমরা 12 ভাই। তোমাদের এখন কয় ভাই আসছো? কয় 11 ভাই আছি। আমার একটা ছোট্ট ভাই ছিল ইউসুফ, ছোট কালে আমরা খেলাধুলা করতে যাইয়া আমার ভাই ইউসুফ রে বাগে খেয়েছিল। কারে কে কয়? ইউসুফ নবীর এরা কয় আমাদের 12 ভাই আছি, এক ভাইরে বাগে খাইছি, এখন আমরা 11 ভাই। ইউসুফ নবী বলেন তোমাদের বাবার খবর কি? আমাদের ভাই ইউসুফরে যখন বাগে খেয়ে ফেলেছিল, আমার বাবা ইউসুফের জন্য কান্না করতে করতে চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছে, চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছে। কম মূল্যে অনেক সম্পদ খাবার দিয়েছে, একখান জুব্বা হাদিয়া দিয়েছে। বলেছে জুব্বা খানি তোমার বাবা ইয়াকুব নবীকে বলিও মিশরের বাদশা হাদিয়া দিছে। মিশরের বাদশা আমার প্রাণের বাবাজি, ওই জুব্বা খানি ইয়াকুব নবীর কাছে যখন দেওয়া হলো, ইয়াকুব নবী হাতে দিয়া কয় ছেলেরা রে, কার জুব্বা আনছ? কয় মিশরের বাদশার জুব্বা এনেছি আব্বা। কয় বাবা কার জুব্বারি? ওই জুব্বার মধ্যে আমার ছেলে ইউসুফের ঘ্রাণ পাইতেছি। সুবহানাল্লাহ। ওই জুব্বার মধ্যে
আমার ইউসুফের গান পাইতেছি, এমনি চোখে লাগায় মুখে লাগায়, লাগাইতে দেরি ইয়াকুব নবী দুটা চক্ষু ফিরতে দেরি হয় নাই। আল্লাহ বলেন ইউসুফ আর দেরি করিও না, এবার তোমার বাবা ভাই সহ ওই মিশরের মধ্যে দাওয়াত করো। ইউসুফ নবী দাওয়াত করলেন, ইয়াকুব নবী মিশরে সন্তান নিয়ে প্রবেশ করলেন। আর বাবা ছেলে জনে জনে কান্না। এবারে ইউসুফ নবী কয়, বাবা কি জন্য কান্না করতেছো রে বাবা? শুনেছি তুমি নাকি আমার জন্য কান্না করতে করতে চোখের দৃষ্টি শক্তি হারিয়েছো। বাবা তুমি কি তকদীর বিশ্বাস করো না? ইয়াকুব নবী বলেন, রে ইউসুফ, সাধারণ মুমিন তুই তকদীর বিশ্বাস করতে হয়, না করলে ইমানদার হয় না। আমি তো সাধারণ মুসলিম না, আমি আল্লাহর পয়গম্বর, আমি তো তকদীর অবশ্যই বিশ্বাস করি। তকদীর তো অবশ্যই আমি বিশ্বাস করি। হযরত ইউসুফ নবী বলেন, ও আমার আব্বা, তকদীর যদি বিশ্বাস করে থাকেন কেন গো আমি হারানোর পরে কান্না করেছেন? আপনি কি জানেন না সুখে থাকলে আপনার পাশেও সুখে থাকবো, দুঃখে থাকলে আপনার পাশেও দুঃখে থাকবো, সুখে থাকলে দূরেও সুখে থাকবো, দুঃখে থাকলে দূরেও দুঃখে থাকবো। কপালে সুখ দুঃখ যেটা আছে সেটাই হবে বাবা, কেন গো কান্না করেছো? ইয়াকুব নবী বলেন, না না বাবা ইউসুফ, এই চিন্তা আমি ইয়াকুব এক সেকেন্ডও কান্না করি নাই। যারা বাবাজি আছেন ভালো করে শুনে নেন, ইয়াকুব নবী কেন কান্না করেছে। ইউসুফ নবী বলে, বাবা কি জন্য কান্না করেছো? ইয়াকুব নবী বলে, বাবা 7 বছর বয়সে তুমি আমার কাছ থেকে হারিয়ে গিয়েছো। আমার দরকার ছিল আল্লাহ শিখানো, দিন শিখানো, ইসলাম শিখানো, আল্লাহর পথে চালানো। আমি ইয়াকুবের দায়িত্ব ছিল, অল্প বয়সে হারিয়ে গিয়েছো বাবা, দায়িত্ব পালন করতে পারি নাই। কোন পথে আছো জানি না, ওই চিন্তা আমি ইয়াকুব নবী চোখের পানি ছেড়ে অন্ধ হয়েছি। সুবহানাল্লাহ। উনি জানতেন ইউসুফ নবী হবে, তারপর কান্না করেছেন। আপনি তো আপনার সন্তানের জন্য কান্নাই করেন, কথা বলেন ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? কান্না করতে হবে, দোয়া করতে হবে, ঠিক কিনা বলে? আমার বোনের বাবাজি খেয়াল করেন ভালো করে, ইউসুফ নবী তার রাজ্যের মধ্যে হাঁটতেছি, দেখে বাবা রাস্তার কিনারে ঝুপড়ির মধ্যে একজন মহিলা ইউসুফ নবীর নামে জিকির করতেছে। সুবহানাল্লাহ। কার নামে জিকির করে? ইউসুফ নবীর নামে জিকির করতেছে। শেষ কথা, ইউসুফ নবী গুহার ভিতর ঝুপড়ি ঘরের ভিতর ঢুকে দেখে একজন মহিলা ইউসুফ জিকির করতেছে, চিনতেছে না, চলে গেছে সিপাহীকে বলেছে, সিপাহী ওই মহিলা কেন রে আমার নামে জিকির করে, দরিয়া আমার কাছে হাজির করো। রাজ দরবারে যখন ওই মহিলাকে ইউসুফ নবীর সামনে বসানো হলো, ইউসুফ নবী মহিলার দিকে তাকাইছে, তাকানো মাত্র ওই মহিলা ইউসুফ নবীর জন্য কান্না করতে করতে চোখের দৃষ্টি শক্তি হারিয়েছিল। ইউসুফ নবী তাকাইতে দেরি, জুলাইখার দুইটা চোখ ফিরে পেতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। চোখ দুইটা যখন ফিরে এসে গিয়েছে, তাকায় দেখে তার ওই বন্ধু মিশরের প্রেসিডেন্টের চেয়ারে বসে আছে। সুবহানাল্লাহ। দেখে আমার বন্ধুরি মিশরের প্রেসিডেন্টের চেয়ারে বসে আছে, মুস্কি মুস্কি হাসতেছে। ইউসুফ নবী বলে, মহিলা তুমি আমাকে চিনো নাকি? মুস্কি মুস্কি হাসো কেন রে? জুলাইখা কয়, এত দামি ভালোবাসা ভুলে গেছো? সামান্য বাদশা হয়ে বুঝি এত দামি ভালোবাসা বুঝে গেছো? যে মহিলা তোমার জন্য জীবন যৌবন সব শেষ করে দিল, বাবার ধনের ভান্ডার ছেড়ে দিল, স্বামীর ধনের ভান্ডার খরচ করলো, বাকি ধনের ভান্ডার ইউসুফ নামে দান করে দিল, আর সামান্য বন্ধু তুমি বাদশা হয়ে সেটা এই ভালো বন্ধুরে হারিয়ে ফেললা। ইউসুফ নবী বলেন, তুমি কৃষি জুলাইখা, তুমি বলতেছো আমার কারণে সব হারিয়ে ফেলেছো, আমার কারণে সব হারিয়ে ফেলেছো, আমার কারণে তুমি হারাইছো। আল্লাহ বলেন, এ জুলাইখা, তুমি এক ধাইরা ভালোবেসেছো, আমার ইউসুফ তো তোমাকে ভালোবাসে নাই, আমার ইউসুফের কোনো দোষ নাই, তুমি কেন এক ধারে ভালোবেসেছো?
কারণ আমি আল্লাহ। তুমি যদি দুনিয়ায় এই ভালোবাসা ধরে রাখতে পারতা, ভালোবেসে যেতা, কিয়ামতের দিন সেই ভালোবাসার ফসল আমি দান করতাম। সুবহানাল্লাহ। যদি তোমরা সবুর করতে পারো, কোন কাজে ধৈর্য ধরতে পারো, আমার আল্লাহ দুনিয়ায় সবুর করলে জান্নাতে সেই নিয়ামত দান করবে। সুবহানাল্লাহ। বাইরে আমার খেয়াল করেন, ভালো করেন। ইউসুফ নবী কয় জুলাইখা, তারপরে বলতেছি তুমি তোমার নিজের দোষে সব হারাইছো, আমার কারণে নয়। যেহেতু তুমি বলো আমার কারণে হারাইছো, বলো তুমি কি চাও। জুলাইখা কয় আর বলে লাভ নাই, আমার আর যৌবন নাই, আমার আর চেহারা নাই, আমার শক্তি নাই, বারবার কি বলবো, বারবার বলেছি আর লজ্জা পেয়েছি। জুলাইখা ইউসুফ নবীকে বারবার অনুরোধ করেছে, এমনকি দাসী পাঠাইয়া অনুরোধ করেছে, দাসী বান্দিদারকে অনুরোধ করাইছে, দাসী বান্দিরা পাঠাইছে ইউসুফ নবীর কাছে জুলাইখার পক্ষে পক্ষে কথা বলবে। একজন একজন করে ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ করে। কিতাবে এসেছে কোন মহিলা জুলাইখার পক্ষে বলে নাই, যারা গিয়েছে সবাই নিজেদের বিয়ের প্রস্তাব ইউসুফ নবীকে দিছে। সুবহানাল্লাহ। এরা গেছে গিয়ে কইতো জুলাইখার আপনি বিয়ে করে না, কইয়া কয় আমারে করে লাগ, আমারে করে লাগ, আমারে করে লাগ। সুবহানাল্লাহ। বাইরে আমার খেয়াল করেন ভালোভাবে। তখন জুলাইখা বলে আমি তো বলে লাভ নাই, আমার ইচ্ছা তো আর পূরণ হবে না। তখন কিছু দুষ্ট লোক ছিল যারা বাবা মিল্লাত ইব্রাহিমকে পছন্দ করত না, ইব্রাহিমের মিল্লাত পছন্দ করত না, নবী হিসেবে ইব্রাহিমের মিল্লাত পছন্দ করত না, বিরোধিতা করত। তারা কোন সুযোগ যায় ইউসুফের কারণে মহিলার জীবন গিয়েছে, আমরা জোর দাবি জানাবো ইউসুফ যেন মহিলার জীবন ফিরে দেয়। ইউসুফ যেন মহিলা, তারা যেন জোর দাবি জানাবে। ইউসুফ নবী বললেন ঠিক আছে আমি ফিরায়া দিতেছি। এমনি প্রাণের বাবাজি ইউসুফ নবীর ওই কাঁধের মধ্যে একটা চাদর ছিল, ওই চাদর দিয়ে জুলাইখাকে ঢেকে ফেললেন। দুই হাত বাড়াইয়া আল্লাহর দরবারে দোয়া করলেন, চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে পড়লেন। সুবহানাল্লাহ। ইউসুফ নবী এটা কান্নার চোখের পানি না, এটা রহমতের বৃষ্টি। সুবহানাল্লাহ। এটা রহমতের বৃষ্টি। জমিনে যখন বৃষ্টি হয় না জমিন মরে যায়, ঠিক কি না? যখন বৃষ্টি এসে যায় জমিনে ফসল ফলে যায়। ইউসুফ নবীর চোখের পানি কান্না করেছি, দোয়া কিছুক্ষণ করেছে, চাদর সরায় দেখি জুলাইখা 18 বছরের যুবতী হয়ে গেছে। বাবাজি ইউসুফ নবীর চোখের পানি দ্বারা সেই ফসল উঠে গেছে। সুবহানাল্লাহ। হাজিরিন, এই জন্য কোন জিনিসই আবার যেতে হয় না, আবার চাইতে নয়, ধৈর্য এবং সবর করতে হয়। দুনিয়ায় পাবো সে আশা নয়, ধৈর্য ধরবেন জান্নাতে পাবেন। ঠিক কিনা বলে? আমাদের তো হতাশ বোধ করি, ঘটনাটি শিক্ষা নিতে হবে। ধৈর্য এবং সবরের সাথে না চললে বেকায়দায় পড়তে হয়, বিপদগ্রস্ত কি হতে হয়। এই ঘটনার থেকে এটি আমাদের শিক্ষা নিতে হবে। জুলাইখা যদি তার জায়গা থেকে সে সবুর থাকতো তাহলে আল্লাহ তাকে পৌঁছায় দিত। তার জায়গা থেকে সে অবার করেছে, করার কারণে সে নিজে শাস্তি পেতে হয়েছে। কথাগণ ঠিক কিনা? এই জন্য আমাদেরকে এক দায়রা অবার যেন কিছু না মারি, স্বাভাবিকভাবে যেন আমাদের জীবন চালাই, তাহলে সফলতা আসবে। কথাগণ ঠিক কিনা? ধৈর্য ধরতে হবে কিনা? সবুর, ভালোবাসা, ভালোবাসা হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। ভালোবাসা এটা মহব্বতের সমুদ্র, মহব্বতের ভেদ। ভালোবাসার উপর আর কিছু হতে পারে? আসেন সালাম জানাই ইয়া নবী।